হ্যালো ভিউয়ার্স, I welcome you to my channel English Star once again. আজকে আমরা এরর কারেকশনের উপরে আরও কিছু নিয়ম নিয়ে এসেছি যেখানে সচরাচর আমরা ভুল করে থাকি। তো কিভাবে সেগুলোকে ইমপ্রুভ করা যায় চলো দেখা যাক। নেক্সট, তো প্রথম যে এরর কারেকশনের রুলটা নিয়ে এসেছি, সেন্টেন্সটি হচ্ছে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার্স আর কমপ্লিটেড। এটা ইনকারেক্ট। কারেক্ট কী হবে? দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার, নট চ্যাপ্টার্স, চ্যাপ্টার হবে। আর কমপ্লিটেড কেন চ্যাপ্টার হবে? রুলটা দেখো, if there are two articles before ordinal number, use singular noun. In the case of article before one ordinal, noun should be used in plural form. তাহলে অর্ডিনাল নাম্বার, যদি দুটো অর্ডিনাল নাম্বার ব্যবহার হয়েছে এবং দুটো অর্ডিনাল নাম্বারের আগেই দুটো আর্টিকেল ব্যবহার হয়েছে, এখানে দেখো সেকেন্ড একটা অর্ডিনাল নাম্বার, ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার, তার আগে বলে নিই তাহলে অর্ডিনাল নাম্বার কীরকম হয়? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো সব অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, কার্ডিনাল নাম্বার কীরকম হয়? কার্ডিনাল হয় 1, 2, 3, 4, এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার, এগুলোকে বলা হয় অর্ডিনাল নাম্বার। তো যদি এরকম অর্ডিনাল নাম্বার থাকে, দেখো ইফ দেয়ার আর টু আর্টিকেলস বিফোর অর্ডিনালস, তাহলে এখানে দেখো সেকেন্ড একটা অর্ডিনাল, ফার্স্ট একটা অর্ডিনাল। এবার দেখো এখানে একটা দা রয়েছে, এখানে একটা দা রয়েছে, মানে দুটো আর্টিকেল আছে, তাই সেটাই বলছি ইফ দেয়ার আর টু আর্টিকেলস বিফোর অর্ডিনাল নাম্বারস ইউজ সিঙ্গুলার নাউন। তাহলে এখানে দেখো চ্যাপ্টার্সটা প্লুরাল রয়েছে, এটা আমাদেরকে কি করতে হবে? সিঙ্গুলার নাউনে ব্যবহার করতে হবে। দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড চ্যাপ্টার আর কমপ্লিটেড, নট চ্যাপ্টার্স। এই কারণটাতে আমরা আর একটা কাজ করতে পারি, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার্স আর কমপ্লিটেড। কেন? দেখো এখানে রুলটা লেখা আছে, in the case of article before one ordinal, noun should be used in plural form. এখানে দেখো ফার্স্ট, এখানে দেখো সেকেন্ড, কিন্তু এখানে একটাই মাত্র আর্টিকেল রয়েছে দা। তাহলে বলেছে যে ইফ ইন দ্য কেস অফ ওয়ান আর্টিকেল বিফোর অর্ডিনাল, নাউন শুড বি ইউজড ইন প্লুরাল। তাহলে এখানে আমরা একটা দা রেখে দিলাম, এইখান থেকে একটা দাকে আমরা তুলে দিলাম, তখন এই চ্যাপ্টারটাকে আমরা আবার চ্যাপ্টার্স হিসেবে রাখতে পারবো। তাহলে দুটো কাজ করতে পারি, হতে পারে আমরা দুটো দা মানে দুটো আর্টিকেলে রাখতে পারি, তখন এই নাউনটাকে আমাদের সিঙ্গুলার করে দিতে হবে, বা এই নাউনটাকে প্লুরাল ফর্মে রাখলাম, দুটো অর্ডিনালের মধ্যে প্রথম অর্ডিনালটার আগে আমরা আর্টিকেলটা রাখতে পারি। বোঝা গেল? এরর কারেকশন 2, হি নেভার হ্যাজ অ্যান্ড নেভার উইল টেক সাচ স্ট্রং মেজার্স। কারেক্ট সেন্টেন্স কি? he has never, correct sentence ki he never has taken and never will take such measures. বিষয়টা এখানে ভালো করে দেখো, he never has, he never has, দেখো has এর পরে ভার্ব নেই, নেভার উইল টেক, এখানে টেক মাত্র ভার্বটা কি একটা ভার্বই রয়েছে। বিষয়টা কীরকম? যেরকম আমরা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে লিখি, ধরো এক্স প্লাস বিএক্স, এটাকে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনে করলে আমরা লিখতে পারি x মাল্টিপ্লাইড বাই a প্লাস b। তার মানে এখানে x যেটা রয়েছে, এখানে ধরো টেক এই ভার্বটা, এটা হচ্ছে কমন ভার্ব। তাহলে ভার্বটা যদি কমন হয়, তাহলে প্রথমে যে বি ভার্বটা আছে বা যেই টেন্সটা আছে সেটার সঙ্গে ওটাকে কোয়ালিফাই করতে হবে, এবং পরে যেই টেন্সটা ব্যবহার হচ্ছে সেটার সঙ্গে এটাকে কোয়ালিফাই করতে হবে। তো চলি এবার আমরা একটু আলোচনা করে দেখি যে এটা কতটা কোয়ালিফাই করছে। তো দেখো ওইখানে যে টেক ভার্বটা আছে, এই টেক ভার্বটা উইলের সঙ্গে তো যাচ্ছে, কিন্তু হ্যাজের সঙ্গে যাচ্ছে না, কারণ আমরা জানি যে হ্যাজ, হ্যাভ আর হ্যাড পারফেক্ট টেন্স থাকলে, বা উইল হ্যাভও থাকতে পারে, শ্যাল হ্যাভও থাকতে পারে, তখন আমরা ভার্ব 3 ব্যবহার করি। তাই এই টেকটা কিন্তু হ্যাজের জন্য ব্যবহার এখানে করা যাবে না। উইল টেক এখানে তো ঠিক আছে, কিন্তু এই টেকটা কিন্তু হ্যাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। কারণ এই এবার বলতে পারো যে হ্যাজটাকে কেন বা হ্যাজের ক্ষেত্রে কেন টেকটাকে আমরা ব্যবহার করব। যেরকম আমি বলেছিলাম যে এক্স প্লাস বিএক্স, এখান থেকে এক্সটাকে কমন নিতে পারি, তাহলে এক্স মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি। ইন দ্যাট সিমিলার ম্যানার এই ভার্বটাকে এখানে কমন নেওয়া হয়েছে। কমন কখন নিতে পারবো? যখন একটা ভার্ব দুটো টেন্সের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে দুটো টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে আমরা পারছি না। তাহলে এখানে আমাদেরকে ভার্বটা দুরকমভাবেই লিখতে হবে। দেখো এখানে লিখেছি হি হ্যাজ নেভার টেকেন অ্যান্ড উইল নেভার টেক, বা নেভার উইল টেক। তাহলে এখানে টেক ভার্ব যেটা ব্যবহার হয়েছে এটা উইলের সঙ্গে ব্যবহার হয়েছে, আর এখানে হ্যাজ টেকেন যেটা ব্যবহার হয়েছে এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয়েছে। নিয়মটা কি? দ্য ওয়ার্ড অ্যান্ড
ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশনের অনেক পার্ট থাকে, তোমরা আমাকে বললে আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো। অ্যান্ড ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনস জয়েন আ নাউন উইথ অ্যানাদার নাউন। কোঅর্ডিনেটিং কনজাংশনস জয়েন আ নাউন উইথ অ্যানাদার নাউন অর অ্যাডজেক্টিভ উইথ অ্যানাদার অ্যাডজেক্টিভ। খুব সহজে যদি বুঝাই, অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন হওয়ার কারণে অ্যান্ড যেই দুটো শব্দকে জুড়বে তাদের একই ক্যাটাগরিতে হতে হবে, হয় দুটো নাউন, দুটো অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডভার্ব, দুটো ফ্রেজ, দুটো ক্লজ একই কোয়ালিটির হতে হবে, একই ক্যাটাগরির হতে হবে। এটুকু সহজভাবে মনে রাখবে। নেক্সট, দিস ইজ দ্য সেম স্টোরি হুইচ আই হার্ড ফ্রম হিম ইয়েস্টারডে। কারেক্ট সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য সেম স্টোরি দ্যাট আই হ্যাড, হুইচ হবে না, এখানে দ্যাট হবে, দ্যাট আই হ্যাড হার্ড ফ্রম হিম ইয়েস্টারডে। কারণটা কি, আমাদের কাছে ক্লজ তো তোমরা জানো মেইন ক্লজ হয়, সাবঅর্ডিনেট ক্লজ হয়। এই মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ ছাড়াও ক্লজে আরও কিছু ভাগ আছে। তার মধ্যে একটি হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ এবং আর হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। রেস্ট্রিকটিভ ক্লজ কি, নন রেস্ট্রিকটিভ ক্লজ কি, এর উপর একটা আলাদা ভিডিও বানাতে পারবো আমি, যদি তোমাদের রিকোয়েস্ট আসে তবে। নিয়মটা বলে নিই, ফর রেস্ট্রিকটিভ ক্লজ উই নিড টু ইউজ দ্যাট, হু, হুম or whose as linker. In the case of non-restrictive clause, we need to use which as linker. তাহলে এইখানে যে ক্লজটা আছে এটা হয়ে গেল রেস্ট্রিকটিভ ক্লজ। এবার রেস্ট্রিকটিভ ক্লজ কি, নন রেস্ট্রিকটিভ ক্লজ কি, এক কথায় বোঝাই, রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে যে পার্টটাকে আমরা ক্লজ বলি সেটা এসেনশিয়াল হয়, সেটাকে ছাড়া আমরা গোটা ক্লজের মিনিংটা বা সেন্টেন্সের মিনিংটা প্রকাশ করতে পারবো না। নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে যে ক্লজটাকে আমরা নন রেস্ট্রিকটিভ বলছি সেটা নেসেসারি নয়, ইম্পর্টেন্ট নয়, সেটাকে বাদ দিয়েও আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। কিন্তু হ্যাঁ, এখানে মনে রাখবে নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে নন রেস্ট্রিকটিভ ক্লজ যেখানে থাকবে সেটাকে দুটো কমার মাঝখানে লিখতে হয়। তার মানে যখনই দুটো কমা থাকবে এবং একটা মাঝখানে সেন্টেন্স আছে, বুঝতে পারবে যে ওটা নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো নন রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করি এবং রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আমরা দ্যাট, হু, হুম এবং হুজ ব্যবহার করি। তো এখানে দেখো, এখানে কোথাও কোনো কমা নেই, প্রথম আমরা যেই লক্ষণটাকে খুঁজবো সেটা এখানে নেই। তো এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ নয়, এটা রেস্ট্রিকটিভ ক্লজ। তো রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি, হু ব্যবহার করি, হুম ব্যবহার করি বা হুজ ব্যবহার করি। কিন্তু দেখো এখানে হুইচ ব্যবহার হয়ে আছে, তাহলে হুইচটা তো আমরা নন রেস্ট্রিকটিভের ক্ষেত্রে ব্যবহার করি, আর এই সেন্টেন্সটাতে ক্লজটা হয়ে গেল রেস্ট্রিকটিভ ক্লজ, তাই এখানে আমাদের লিঙ্কারটা দ্যাট ব্যবহার করতে হবে। তাই এখানে লেখা হয়েছে দিস ইজ দ্য সেম স্টোরি that I heard from him yesterday. Correction 4. Incorrect sentence হচ্ছে in my opinion she is wiser than beautiful. দেখো এখানে আপাততভাবে সেন্টেন্সটা মনে হবে ঠিকই তো আছে, ওয়াইজারটা কম্প্যারেটিভ সেন্টেন্সে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্টের কম্প্যারেটিভ বা অ্যাডজেক্টিভ টু ব্যবহার হয়েছে, তো এখানে ঠিকই আছে। কিন্তু দেখো কারেক্ট সেন্টেন্সটা হবে ইন মাই ওপিনিয়ন সি ইজ মোর ওয়াইজ দ্যান বিউটিফুল। এবার তুমি বলতে পারো যে মোর ওয়াইজ তো হয় না, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট হয়, ঠিকই, কিন্তু মোর ওয়াইজ কি এইভাবেই আমাদেরকে লিখতে হবে যখন দুটো কোয়ালিটি, দেখো এখানে ওয়াইজের একটা কোয়ালিটি, বিউটিফুল একটা কোয়ালিটি, যখন এই দুটো কোয়ালিটি একটাই বস্তু বা ব্যক্তিকে ডিসক্রাইব করবে বা মডিফাই করবে, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে লিখতে হবে। কিন্তু তারও একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে অ্যাডজেক্টিভগুলোকে ইআর দিয়েই শেষ হতে হবে। মানে যে সমস্ত অ্যাডজেক্টিভ ইআর দিয়ে শেষ হয় এবং অ্যাডজেক্টিভগুলো একটাই মাত্র বিষয়, বস্তু বা ব্যক্তিকে ডিসক্রাইব করে, তার ক্ষেত্রে আমাদেরকে এরকম মোর দিয়ে ব্যবহার করতে হবে। কখন? যখন অ্যাডজেক্টিভটা ইআর দিয়ে শেষ হবে এবং সেটা একটাই বস্তু, ব্যক্তিকে ইন্ডিকেট করবে বা মডিফাই করবে। দেখো এখানে রুলটা, দ্য কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ইআর শুড বি ইউজড অ্যাজ মোর প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান। এবার অ্যাডজেক্টিভ ওয়ান কি, সহজভাবে যদি বোঝাই, গুড, বেটার, বেস্ট। আমরা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি তো ব্যবহার করি ডু, ডিড, ডানকে, ঠিক সেরকমভাবে গুড একটা অ্যাডজেক্টিভ, তাই এটা এ ওয়ান লিখতে পারি বা অ্যাডজেক্টিভ ওয়ান, বেটার এটা অ্যাডজেক্টিভ টু শুধু বুঝে নেওয়ার সুবিধার্থে, এবং বেস্ট অ্যাডজেক্টিভ থ্রি বা এ থ্রি আমরা বলতে পারি। তাই সেটা বুঝে এখানে আমরা লিখেছি মোর প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান। সো হোয়েন দ্য কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ইআর should be used as more plus adjective one while comparing the two qualities of the same person or thing. যখন সেম পারসন বা থিং এর মধ্যে কোয়ালিটি বা কম্প্যারিজন বোঝাবে, সেই ক্ষেত্রে ইআর দিয়ে এন্ডিং হবে যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো, সেই অ্যাডজেক্টিভগুলোকে আমাদেরকে মোর প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান এই ফর্মে লিখতে হবে। তাই এখানে সেন্টেন্সটা লিখেছি ইন মাই ওপিনিয়ন সি ইজ মোর ওয়াইজ দ্যান বিউটিফুল। এইবার দেখো এই যে ওয়াইজ, রাইট,
এবং বিউটিফুল, এই দুটো কোয়ালিটি ওয়াইজ, বিং ওয়াইজ অ্যান্ড বিং বিউটিফুল, কাকে মডিফাই করছে? দেখো শি নামে এখানে যে সাবজেক্টটা আছে, তাহলে দুটো কোয়ালিটি একজনাকে মডিফাই করছে। এবং দেখো এই ওয়াইজটাকে যদি আমরা কম্পারেটিভে করি তখন এটা ওয়াইজার হয়ে যাচ্ছে, তার মানে শেষে আমাদের ইয়ার আসছে, তাই তো? আর এখানে সেটাই বলা হয়েছে, ইয়ার আসবে এমন অ্যাডজেক্টিভ যখন একই বস্তু বা বিষয়কে বোঝাচ্ছে। এই দুটো ব্যবহার হয়েছে, তার মধ্যে ইয়ার রয়েছে, এখানে ইয়ার রয়েছে, তাই এই ইয়ার থাকার কারণে আমাদেরকে এইভাবে লিখতে হবে, মোর ওয়াইজ দ্যান বিউটিফুল। তাহলে কারেক্ট সেন্টেন্স হয়ে যাবে, ইন মাই ওপিনিয়ন সি ইজ মোর ওয়াইজ দ্যান বিউটিফুল। তো আজকে এই 4টি সেন্টেন্স নিয়ে এসেছিলাম, হোপফুলি আমি বোঝাতে পেরেছি। এই সমস্ত জায়গাতে আমাদের ভুলভ্রান্তি হয়ে থাকে এবং বিশেষ করে এগুলো কম্পিটিটিভ এক্সামিনেশন আরও বেশি করে আসে। সো থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যদি ভালো লেগে থাকে। এবং এই চ্যানেলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে ইংলিশের সম্বন্ধে বা তার উপরে কিন্তু অনেক ভিডিওস দেওয়া হবে। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।